জমিটা করেছে? না রে বাবা না, তো সতী লক্ষ্মী বউ এ বাড়ির গয়না চুরি করেছে। আমি জানি তো আমার বউ চুরি করতে পারে না, এসব মিথ্যে সাজানো চক্রান্ত। আসলে ওরা নিজেরাই তো চোর। আমরা চোর? সেদিনে তো বৌদি আর সুমন্তের কথাগুলো বাইরে থেকে দাঁড়িয়ে আমার মাথা ঠিক ছিল না। গয়নাগুলো চুরি করে নিয়ে গিয়েছিলাম, আমি সেই গয়নাগুলো নিয়ে বললে এগুলো আগে আলমারিতে তুলে রেখে আগে আলমারিতে তুলে রেখে তোমাকে থানায় যেতে হবে। গয়না চুরি করে ধরা পড়েছো, আবার কৈফিয়ত চাইছো? চলো খোলো কেন থানায় যাবে? ও সত্যি কথা বলেছে বলে যে ওর হাতটা ছেড়ে দেয়। কেন ছেড়ে দেবো? ওই বাড়ির গয়না চুরি করেছে, এগুলো হজম করতে পারে বলে ফেরত দিতে এসেছে। চলো থানায় চলো। বাবুদের বাড়ির বড় গিন্নি আর ছোট বাবুর সাথীতে বসন্ত চাটুর্য আজকে চুরের পয়ে ধরা পড়েছে। না, এই দেশের আইনের চেয়ে বড়দের বড় বাবুদের বাড়িতে এদের আইনের সাক্ষী দাম অনেক বেশি। এখানে তোর আর আমার কিচ্ছু করার নেই, তোমরা সাক্ষী দিচ্ছ। অথচ এ বাড়ির মালিকের সাক্ষী নেবে না। কে বাড়ির মালিক? না, আমি এ বাড়ির মালিক নই, এ বাড়ির মালিক হচ্ছে এই মালিক চন্দ্র। আমরা হলাম তার অন্য পুষ্ট চাকর। যাওয়ার আগে তোমাদের একটা কথা বলে যাচ্ছি, যদি সত্য নেই ধর্ম বলে কিছু থাকে তার সাথে একদিন তোমাদের পেতেই হবে, তোমাদের পেতেই হবে। চলুন, আমাকে লোহার গাড়াতে পৌঁছে দেবেন। চলুন, অন্ধপতি তাই চলে পদ পথে পতি বলে
ওর শয়তান, কেন কেন আমাকে পাগল সাজিয়ে আমার এতগুলো বসন্ত নষ্ট করে দিয়েছিস? আজ আজ আমার সাথে ফিরে শয়তান, আজ আমার সাথে দিনের পর দিন সহ্য করতে হচ্ছে। এটাকে আমি কত গুণাগুণে করছি, তবে আমাকে কোনদিন ছাড়ে না, কোনদিন ছাড়ে নেই। তাই আজ আমি প্রতিশোধ নিচ্ছি দাদা, প্রতিশোধ নিচ্ছি। তুমি বিশ্বাস করো দাদা, বিশ্বাস করো, আমি এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি, এখন আমি সব কিছু বুঝতে পারছি। না, তুই সবটা এখনো বুঝতে পারছিস না দাদা। আপনি অংশটা আমি বলছি শোন। অনেক কষ্ট করে ওই উইপুকার বিষাক্ত লালা থেকে তোর নামে লেখা দাদুর উইল আমি যত্ন করে রেখে দিয়েছিলাম। আর সেই উইল আমি তোর হাতে তুলে দিলাম। বৌমা, এই নাও সিন্ধুকের চাবি।